বেরিয়ে গেছি এখন। বিশাল স্কুটি বের করছে, চল তাড়াতাড়ি চল। এখন জগন্নাথের মাসির বাড়ি, আর এখন আমরা একটু মালসা কিছু ভোগ নেব। জগন্নাথ দেবের সাদা অন্ন মানে সাদা ভোগ, বলভদ্রের খিচুড়ি, মা সুভদ্রার পায়েস, এই তিনই হলো মাহেশ। এখন আমরা রথের সামনে চলে এসেছি, আর এই রথে করেই জগন্নাথ দেব এসছে। জগন্নাথ দেবকে নমস্কার করি। গুড আফটারনুন ফ্রেন্ড, দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো তোদের সংসার। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কিরকম লাগছে, ব্লগগুলো কিরকম লাগছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এখন বন্ধুরা রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাব জগন্নাথের মাসির বাড়িতে। তো সেখানে যাব, সেখান থেকে আমরা ভোগ নেওয়ার ইচ্ছা আছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে রথ হলে জগন্নাথের বাড়ি থেকে আমরা একটু ভোগ আনতে যাবো। তো এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আমাদেরকে বলেছিল 12:30টার মধ্যে ওখানে পৌঁছাতে, তো এখন প্রায় 12:30টা বেজে গেছে। ওর জন্য আমি এখন তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে যাব, না হলে কিন্তু ভোগের প্রসাদ পাবো না। তো চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, আর বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে বেরিয়ে গেছি, আর এই যে বিশাল স্কুটি বের করছে, চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। পাবো কিনা, পাবো কিনা জানি না। জয় জগন্নাথ, চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে বন্ধুরা, আমি আর বিশাল চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি। সামনেই দেখতে পাচ্ছ গেট, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করবো। দুধারে যে স্টলগুলো দেখেছো, যেহেতু এখন রথের মেলা উপলক্ষে স্টলগুলো বসেছে। প্রসাদ দিচ্ছে, দিচ্ছে, চল চল চল। বন্ধুরা দেখো, জগন্নাথের মাসির বাড়িতে কত লোক এসছে। জগন্নাথ দেবের এক ঝলক দর্শনের জন্য কত লোক দাঁড়িয়ে আছে এখানে পুজো দেওয়ার জন্য। এই যে লাইন দিয়েছে। জগন্নাথ দেবের মন্দির এখন বন্ধ হয়ে গেছে। জগন্নাথ দেব এখন খাবার খেয়ে বিশ্রাম করছে, তাই তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। এখন কোথায় প্রসাদ দিচ্ছে সেখানে যাওয়া যাক। আর এখন আমরা একটু মালসা কিছু ভোগ নেব, তার জন্য এসছি। আর দেখি, জিজ্ঞেস করি কোথায় মালসা ভোগটা দিচ্ছে। জগন্নাথ দেবের সাদা অন্ন মানে সাদা ভোগ, বলভদ্রের খিচুড়ি, ঠিক আছে, মা সুভদ্রার পায়েস, এই তিনই হলো মাহেশ। ঠিক আছে, এবার তারপরে আলুর দম আছে, চচ্চড়ি আছে, পোলাও আছে। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে, জগন্নাথের হচ্ছে সাদা ভোগ, বলরামের হচ্ছে খিচুড়ি, আর মা সুভদ্রার হচ্ছে পায়েস। এই তিনই হচ্ছে মাহেশ। আমাদের কথাটা জানা ছিল না, আমরাও জানলাম আর তোমাদেরকেও জানালাম। এটা আমাদের ঠিক জানা ছিল না জগন্নাথ দেবের ব্যাপারটা। চলো এখন আমরা ভোগ নিয়ে নিই। এর মধ্যে সব জগন্নাথ দেবের মহাপ্রসাদ 628তম মাহেশের জগন্নাথ দেবের খিচুড়ি, অন্ন, পায়েস, এই তিন নিয়ে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছে এখানে। আর এখন বন্ধুরা, জগন্নাথ দেব যেহেতু শয়নে আছে, তাই তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম না। আমরা এখন জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছি। এখন প্রসাদ নিয়ে বাইরে যাব, আর বাইরে গিয়ে একেবারে রথের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রথের সামনে যাওয়া যাক। আমরা বাইরে বেরিয়ে গেছি, আর ওই যে তুমি দেখতে পাচ্ছ আমাদের মাহেশের রথ। এই মাসির বাড়িতে এসছে জগন্নাথ এই রথে করে, আর কত সুন্দর করে রথ সাজানো হয়েছে দেখো একবার। এখন আমরা রথের সামনে চলে এসেছি, আর এই রথে করেই জগন্নাথ দেব এসছে। আর কয়েকদিন পরে জগন্নাথ দেব তার আবার নিজের বাড়িতে চলে যাবে। আমরা তো সোজা রথে আসতে পারিনি, এত ভিড়, রথের দড়ি ধরতে পারিনি। এখন ফাঁকা আছে, কত নমস্কার করবো, আর রথের দড়িটাও নমস্কার করে আসবো। বন্ধুরা, তোমরা যারা জানো না, তোমাদের নলেজের জন্য জানিয়ে রাখি, জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথটি টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালকধ্বজ। এই রথের রশ্মির নাম বাসুকীনাগ। আর সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশ্মির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথটি কাঠের তৈরি। যখন রথটি টানা হয় কর্কর শব্দ হয়, এই শব্দটিকে বেদ বলা হয়। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই খুবই পবিত্র। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনের রথে 33 কোটি দেবদেবতা অধিষ্ঠান করছে। ফলে যখন এই রথের দড়ি স্পর্শ করা হয়, 33 কোটি দেবদেবতার চরণ স্পর্শ করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই রথের রশ্মি টানলে পুনর্জন্ম আর হয় না, এবং মনে করা হয় জগন্নাথ দেবের এই রথ টানলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা হয়।
তাই নববিবাহিতরা রথের দড়ি ছুঁয়ে প্রভুর আশীর্বাদ নেয়। আমাদেরও নতুন বিয়ে হয়েছে, তাই রথের রশি ছুঁয়ে আমি আমার বর প্রভুর আশীর্বাদ নিলাম। গরম পা রাখা যাচ্ছে না, চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাই। এখন আমি আর বিশাল চলে এসেছি আমার বাপের বাড়িতে। জগন্নাথ দেবের যে প্রসাদটা নিয়েছিলাম মাকে দেব। চলো এখন উপরে যাওয়া যাক। বেল বাজিয়েছি, বেল আর মা ডাকছে কে কে এই যে মা আসো চলে আসো, কি নিয়ে এসছো গো? এ না জগন্নাথ দেবের বাবা কি ভাগ্য ভালো। জগন্নাথ দেব মহাপ্রসাদ। কি গরম বাপরে, একটু বসি তারপরে আবার বাড়ি চলে যাবো। তো আমি এই বাড়িতে এসছি, আমাদের বাড়িতে এসছি আর প্রসাদ দিতে। আর মা একটু বললো বস রোদের মধ্যে এসছিস, তার জন্য একটু লেবুর জল করি। আর লেবুর জল করতে গেছে, একটু লেবুর জলটা নিয়ে আসুক, খাবো দাবো তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এই যে বন্ধুরা নিম্বু পানি মা দিয়ে দিয়েছে, এখন আমরা খাবো। কি শান্তি। আমাদের জল টল খাওয়া কমপ্লিট, একটু রেস্টও নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। এবার বাড়িতে গিয়ে দেখি কি করা যায়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কিরম লাগছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ও মা আসছি, টাটা বাই বাই, চলে যাবে। হ্যাঁ আবার আসবো পরে। তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি, আর আজকে আমাদের নিরামিষ, তার জন্য যা যা রান্না করার সব নিরামিষ রান্না বান্না করে দিয়ে সবকিছু করে একেবারে আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম। আজকে কি কি দুপুরের লাঞ্চে হয়েছে একবার দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে আছে আলু পোস্ত, এখানে কুদরি ভাজা, এখানে পাট শাকের ঝোল, সব রকমের সবজি দিয়ে ভেজ ডাল, আর হয়েছে বিট ঘষা। এই বিট ঘষাটা করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছিল, কারণ অনেক সময় হয়ে যাচ্ছিল, তো দেরি হয়ে যাচ্ছিল, ওর জন্য আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, মানে গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। এই যে একটুখানি বিট ঘষাটা একটুখানি ভালো করে ভেজে ভেজে নিই। তোমাদের তো দেখালাম আমি জগন্নাথের ভোগ নিয়ে এসেছি, দুপুরবেলা আমি ওটাই খাবো। আর একদম বিছানা এখন অব্দি কিছু তোলা হয়নি, বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই আস্তে আস্তে। সে গুন্ডা ফুটি খেতে, ফুটি না এটা ওয়ারেস। আসো খাও, ওলে বাবা নিয়ে সোনা। তো বন্ধুরা এই যে আমার একদম বিছানা পরিষ্কার করে তোলা হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। একটুখানি বসবো, আর পাচ্ছি না, গরমে প্রচুর কষ্ট হচ্ছে, একটু বসে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে তো বললাম আমি আজকে ভাত খাবো। জগন্নাথ দেবের যে প্রসাদটা নিয়েছিলাম আমি সেটাই খেয়েছি, আর এখন আমার বর রেডি হচ্ছে আর আমিও রেডি হতে রয়েছিলাম। হয়ে গেছে তো আমার, দেখ জানি আমি, আরে আমি বুঝতে পারিনি ওই কালার লেগে গেছে, অন্য বোঝা যাচ্ছে না, আরে অতটা বোঝা যাচ্ছে না। তো চলো এখন আমাদের ভাগ্নেকে নিয়ে আমরা এখন একটু পার্কে যাবো। এখন সোনাইকে নিয়ে আমরা পার্কে এসেছি, আর এই যে বসে আছে মুন্টাটা, আর এইদিকে আর এক মুন্টা। আর ফ্রেন্ডস এই মাত্র আমরা ঘরে ঢুকলাম, তোমাদেরকে তো দেখালাম আমাদের ভাগ্নেকে আমরা নিয়ে গেছিলাম পার্কে, আর সেই পার্কে তো কিছুই করলো না, পার্কে তো কিছুই খেলাধুলা করলো না, জাস্ট একটুখানি হালকা করে খেললো, খেলে ধুলে চলে এসছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওনাকে খুব কাজ যেত, দিদি ফোন করেছিল তো একটু দিদি বাড়িতে যাওয়ার জন্য। এখন মাকে বলি রেডি হতে, এখন আমরা সবাই মিলে যাব দিদি বাড়িতে। আরও খুব কাজ, ওর ভালো লাগছে না, শরীরটা ঠিক ভালো নেই, তো ওর জন্য ভাবছি যে আজকে একটু দিদি বাড়িতেই সবাই মিলে থাকবো। তো এখন মাকে জিজ্ঞেস করি মা যাবে কিনা। আর বিশাল বলছে এখন খিদেও পেয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ওর খিদে পেয়ে যায়, তার জন্য আমি ওকে ভাবলাম যে একটু ভাত যা আছে একটু খাবার টাবার দিয়ে একেবারে খেয়ে দিয়ে আমরা একেবারে দিদি বাড়ি চলে যাবো। এখন মা মালা জপছে, মালা নিচ্ছে, তার জন্য এখন আর মা তোমাদের সামনে আসলো না। আমি এখন বিশালকে ঝটপট করে খাবারটা দিয়ে দিই, আর যেহেতু আজকে দিদি বাড়িতে থাকবো, যেটুকু যা খাবার টাবার আছে নিয়ে চলে যাই, ওখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো চলো তাড়াতাড়ি করে বিশালকে খাবারটা দিয়ে দিই, আর আমরা যেটুকু যা খাবার খাবো সেইগুলো প্যাক করে নিই। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো বন্ধুরা গুড নাইট, টাটা বাই বাই।